রাস্তায় মেলা দিল ওরে মুখে আল্লাহ বলো আল্লাহর নামটি লইয়ারে মালিক কুড়াল হাতে নিল ওরে মুখে আল্লাহ বলো তবে হাইবে গাছের দিকে যায় আর মুখে আল্লাহ বলো সায়ারে মালিক গাছের দিকে গাছের কাছে সায়ারে মালিক কুড়ালে ধার দেয় কুড়ালে ধার দিয়ালে মালিক গাছের দিকে যায় এক কুব দুই রে কুব তিন কুব তিন কুব চাইলের কুব পাশে কুব পাঁচ কুব ছয়ের কুব মালিক সাত কুব
করে নিয়ে যা এই যে দেখ কাছে করে বললো রে মা মা আমি আর দেখতে করে গেলে মা করে মা ওই মা ওই মা ও ডাক্তার আমার একটু বাসা এই যে আমার একটু বাসা আয় তোকে তো ওষুধ দিব আমি আয় দেখি মানিক বকুল গাছের চাপায় পড়ে আছে। ও রহমান তুই আমার একটু বাসা আমি তোকে তো ওষুধ দেবো টিয়া দিই আর না দিই নি আমার বাসা দেব তুই আমার ধর্মের ভাই তুই আমার ধর্মের বাপ আমার একটু বাসা বাসা না ও এখানেই থাকবে। হ্যাঁ 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 এই তো আমার প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ। এবার তো তাকে খুনের আসামি করে আমার দোস্তকে দিয়ে কেস করাতে হবে। হ্যাঁ হ্যাঁ তুই যে মরে গেছিস আমার নেই আমার বাসাও ওই তো ওই রহমান আমার বাসা তুই আমার তরুণ বাপ তুই আমার 14 গোষ্ঠীর বাপ তুই আমার বাসা তুই আমার বাসা বাসা বুঝতাম না মানিক তুই এখানেই থাক। ফুল তোলা সেই ভালো লাগে না ফুল তোলা সেই ভালো লাগে না জন্ম ফুল তোলে যাই ওই না ফুল তোলে মামা বলে চিৎকার করে ওই না ফুল তোলে মামা বলে চিৎকার করে গল্প শক্তি দেখে আসি আমাকে কহাচ্ছে ওই না দিগির পড়ছে পারে মামা বলে চিৎকার করে ওই না দিগির পড়ছে পারে মামা বলে চিৎকার করে চল গো সখী দেখে গো আসি কাহার ছেলে এই সখী এই এদিকে আয় তো। এই কেমন যেন ওই আড়া থেকে দেখা যাচ্ছে ওই গাছের তলায় ছায়ার মতন কি একটু জানা সখী দেখে আয় তো। এ কি? এ তো মানিক। কি বলছিস সখী? চল তো। হ্যাঁ তাই তো মানিক গাছের তলায় মানিক মানিক কথা বল মানিক মানিক কথা বল। আরে ও মহাবীর
সখী, তুই আমাকে একটু কথা বলে দে। বাবুজান, আপনি কাঁদবেন না। আমাদের রান্নার ঘরে সখী, ওই পিচের ছায়া আছে না, সেখানে আমরা মানিককে রেখে দেব। ঠিক আছে সখী, তোর এই ভুবনের কথা আমি কোনোদিন আর বলবো না সখী, কোনোদিন বলবো না। চল, এই মুহূর্তে আমরা মানিকের লাশ নিয়ে ওই সাইয়ের গাতায় লুকিয়ে রাখি। হ্যাঁ। আজ আমার এমন লাগছে কেন? আমার মন বলছে অতি শীঘ্রই বুঝি আমার কাছে কোনো অমঙ্গল আসতে লাগবে। আমি কেন এমন ভাবছি? আমি কেন দুর্বল হয়ে পড়ছি? ঘনু, ঘনু, স্বামী, স্বামী, কি হয়েছে ঘনু? স্বামী, তোমার চোখে পানি? সর্বনাশ হয়ে গেছে স্বামী, কি সর্বনাশ। হয়েছে ঘনু? স্বামী, বলো ঘনু। মানিককে দিয়ে যে তুমি বকুল গাছ কাটতে বলেছিলে, মানে কি এসেছে? না স্বামী, সে বকুল গাছ কেটে বকুল গাছের তলায় পড়ে মারা গিয়েছে। স্বামী, এ কি হয়ে গেল ঘনু? আমি আমি যে কি বললাম? আমি একটি নাবুজ ছেলেকে দিই, আমি কি করব? তুমি বলো ঘনু, আমি কি করবো এখন? স্বামী, আমি বলতে চাই কি, তুমি একবার মানিকের মায়ের কাছে গিয়ে তার ছেলে দাবি করে সামনে গিয়ে মা ডেকে তার বুকে ঝাঁপিয়ে মরবে স্বামী, আর বলবে আজ থেকে তোমার ছেলে আমি। দেখো মানিকের মা ঠিক রাজি হয়ে তোমাকে আগলিয়ে নেবে তার বুকে সন্তান ভেবে। স্বামী, আমি কি পারবো ঘনু একটি সন্তান হারা মাকে আমি সান্ত্বনা দিতে? যেমন করে হোক স্বামী। যখন শুনতে পারবে যে তার মানিকে হারিয়ে গিয়েছে, সে যে আত্মহারা হয়ে যাবে ঘনু। তবুও যে তোমাকে পারতে হবে স্বামী, যেমন করে হোক মানিকের মায়ের সান্ত্বনা দিয়ে তাকে তুমি স্বামী দাবি করে, সন্তান দাবি করে তার মুখে ঝাঁপিয়ে পড়বে স্বামী। বেশ ঘনু, বেশ। তুমি মেহরবান খোদার কাছে দুটি হাত তুলে শুধু দোয়া চাইবে, আমি যেন পারি, আমি যেন পারি মায়ের মনটাকে আমি শান্ত করতে। হে খোদা, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো খোদা, তুমি আমার স্বামীর প্রতি সহায় থেকো।